আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ সংখ্যা নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আমি আগের ভিডিওতে মূলত 1 থেকে 7 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছি, আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আজকে মূলত আমাদের 8 পৃষ্ঠা থেকে আমাদের আলোবে। তাহলে এখানে কি বলতেছে দেখো, যে আমরা সংখ্যাটি পড়ি 83,473, অর্থাৎ এখানে একটা সংখ্যা দেওয়া আছে, সেটা কত 83,473। তাহলে একে আমরা যদি স্থানীয় মান আকারে প্রকাশ, তাহলে কি করব? তার মানে একক স্থানীয় অঙ্কে আছে আমার হচ্ছে 3, তারপরে দশক স্থানীয় অঙ্কে আছে আমার 7, শতক স্থানীয় অঙ্কে আছে 4, আর হাজার স্থানীয় অঙ্কে আছে 3, আর অযুতে কত আছে 8। তার মানে একক স্থানীয় মানে কি, তুমি 3 এর সাথে 1 গুণ করলে কত হবে 3। দশক স্থানীয় অঙ্ক মানে তুমি সাথে সাথে 10 গুণ করো, তার মানে কত হবে 77। শতক মানে তার সাথে তুমি এই 4 এর সাথে 100 গুণ করলে কত হবে 400। আর 3000 মানে তার সাথে তোমাকে কত গুণ করতে হবে, মূলত 1000 গুণ করতে হবে, তার মানে কত হবে 3000। তারপরে এই যে এক অযুত মানে কত, তার মানে কি এক অযুত মানে হচ্ছে 10,000, তার মানে কি তাহলে 8 অযুত সমান নিশ্চয়ই কত হবে 80,000। এই দেখো 80,000, তাহলে 80,000 আর 3000 মোট হচ্ছে কত হয়ে গেল আমার 83,000। অর্থাৎ এইভাবে আমরা কোনো একটা সংখ্যাকে খুব সহজে কি করতে পারবো, এই স্থানীয় মানের আকারে প্রকাশ করতে পারবো। দেখো আমাদের এখানে একটা কাজ দেওয়া আছে, যে এখানে কি বলতেছে, যে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মানগুলো কি করি নির্ণয় করি। তো চলো আমরা প্রথমত ক নম্বরটা দেখি, যে এটা কত আমাদের, যে 23,517। তাহলে এখানে দেখো যে 23,517 সংখ্যাটিকে আমরা পড়তে পারবো যে 23,517। তাহলে এখানে একক স্থানীয় অঙ্কে 7, দশকে কত 1, শতক স্থানীয় অঙ্কে কত 5, তারপরে এখানে হাজারে কত আছে আমার হচ্ছে 3, আর অযুতে আছে কত 2। তার মানে কি, এই যে 7 একক মানে হচ্ছে শতককে 7, এই যে 1 দশক মানে কি, তুমি তার সাথে 10 গুণ করো, তার মানে কত হবে 10, এবং 5 শতক মানে হচ্ছে 100 গুণ করলে হবে 500। 3000 মানে তার সাথে 1000 গুণ করো, তার মানে কি 3 গুণন 1000, তার মানে কত হবে 3000। আর এক অযুত মানে হচ্ছে কত আমার হচ্ছে 10,000, তার 2 অযুত মানে হচ্ছে কত 20,000। তার মানে এই দুটোকে যোগ করলে তুমি কত পাবা, মূলত হচ্ছে 23,000। এবার তারপরে আমাদের হচ্ছে খ নম্বরটা কত ছিল, যে এই যে 51,347। তাহলে আমরা কি বলতে পারি, যে 51,347। এখানে একক স্থানীয় অঙ্কে কত 7, তার মানে শতককে 7, দশক স্থানীয় অঙ্কে 4, তার মানে 4 10 40, শতক স্থানীয় অঙ্কে 3, তার মানে হচ্ছে 3 কে তুমি 100 দ্বারা গুণ করলে হবে 300। আবার হাজারে কত রয়েছে আমার, হাজার স্থানীয় অঙ্কে 1000, মানে 1000। আর অযুতে আছে 5 অযুত, তার মানে কি, তাহলে আবার আমরা কি জানি, যে 1 অযুত সমান 10,000 হলে 5 অযুত সমান নিশ্চয়ই হবে 50,000। তাহলে এখানে কত হাজার আছে 50,000, তাহলে 50 আর 1 কত হবে, এই মোট হচ্ছে 51,000। এবার তারপরে দেখো 3 নম্বরটা কত 93,007। তাহলে পরেরটা মূলত হচ্ছে 93,000, তার মানে সরি এটা হবে আমার মূলত হচ্ছে 93,000। এটা তোমরা একটু এখানে একটু লিখে নিবা, যে 93,000 কত আমার হচ্ছে 7। তাহলে এখানে কত হবে আমার হচ্ছে 7। তাহলে এটা মূলত 93,000 কত আসবে আমার 7 আসবে। তাহলে দেখো এটাই আমাদের এখানে বলতেছে, যে একক স্থানীয় অঙ্কে আমার কত আছে, এই যে 7 একক, তার মানে কত 7, দশক স্থানীয় অঙ্কে 0, শতকে কত 0, এবার হাজারে কত আছে আমার হচ্ছে 3, তার মানে কত হবে 3,000। আর 9 অযুত মানে হচ্ছে 90,000, তার মানে 90 আর 3 কত হবে আমার হচ্ছে 93,000। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে দেখো এখানে একটা কিন্তু ম্যাথ করেও দেওয়া আছে, যে করে কি দিয়েছে, যে এখানে 39,000 কত 37। তাহলে এর একক স্থানীয় অঙ্ক কত আমার 7, শতকে 7, দশকে কত 3 10 30, এখানে শতক 0, হাজারে কত 9,000, তার মানে হচ্ছে 9,000। আর অযুতে 4 অযুত মানে হচ্ছে 40,000, তার মানে কত হবে এই 40,000 আর 9,000, তার মানে কত হবে 49,000। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার দেখো 2 নম্বরে আমাদের এখানে কি বলতেছে, যে একটা খালি ঘর কি করো পূর্ণ করো।
তাহলে এই খালি ঘর আমরা কিভাবে পূর্ণ করব? তাহলে এই খালি ঘর পূর্ণ করার জন্য মূলত দেখো এখানে আমার কি দেওয়া আছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ এককের ঘরে রয়েছে মূলত হচ্ছে 7। তারপরে আমরা যদি একটু ছোট করে লিখি, তারপরে দেখো আমরা এটাকে কেটে দিই। তাহলে দেখো এই যে এককের ঘরে রয়েছে আমার হচ্ছে 7, আবার দশকের ঘরে রয়েছে দেখো 5, আবার শতকের ঘরে রয়েছে 4, আবার হাজারের ঘরে রয়েছে 3, আর অযুতের ঘরে রয়েছে কত? 1। ঠিক একইভাবে দেখো এটা আমার এককের ঘরে আছে 4, দশকের ঘরে 0, শতকের ঘরে কত আমার 8, আর হাজারের ঘরে কত আছে আমার হচ্ছে 7। দেখো অযুতের ঘরে এখানে ফাঁকা, তার মানে নাই। এবার তারপরে দেখো এককের ঘরে কত 5, তারপরে হচ্ছে দশক ও শতক কত আমার 0, তারপরে আবার হচ্ছে হাজারে কত 8, আর অযুতে কত আছে 6। আবার এখানে এককের ঘরে আছে 2, 4, 8, 7, আর কত হচ্ছে আমার 9। তাহলে এইভাবে তোমরা কি করতে পারবে, এরকম যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে এবং যদি খালি ঘর পূরণ করতে বলে তোমরা এইভাবে পূরণ করে ফেলবে। এবার দেখো তারপরে কি বলতেছে যে 3 নম্বরে যে এত সংখ্যাটিতে 3 ও 4 এর স্থানীয় মান কত? তার মানে কি দেখো তো এই সংখ্যাটিতে আমার 4 এর স্থানীয় মান কোথায় আছে? একক, দশক, শতক, হাজার। তার মানে এটা হচ্ছে হাজারের ঘরে আছে, তার মানে কি নিশ্চয়ই এটা কত হবে? 4000। আর 3 কোথায় আছে? মূলত হচ্ছে দশকের ঘরে, তার মানে কত হবে? 30 হবে। আবার কি বলতেছিল যে এই যে সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্ক কত? তার মানে তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত স্থানের অঙ্ক কত আমার হচ্ছে 9। তো চলো আমরা ক নম্বরের উত্তরটা তোমরা তাহলে কিভাবে লিখবা? তাহলে আমরা লিখতে পারি যে এই যে কত 94,230 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান কত হবে? তার মানে 4 গুণন 1000, তার মানে কত হবে? 4000। আর পরে আবার কত এখানে যে এই 94,230 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান কত? তার মানে কি এখানে দশক স্থানীয় অঙ্ক, তার মানে 10 গুণ করলে কত? 3 10 হবে 30। আর এত সংখ্যাটিতে অযুত স্থানে কত আছে? আমার 9, তার মানে সংখ্যাটি হলো কত? আমার 9। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে এই যে এত সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত? তার মানে কি দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের স্থানে কত আছে? আমার 6 আছে। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি যে এই যে এত সংখ্যাটিতে হাজারের অঙ্কটি হলো কত? আমার 6। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার তারপর নিচে যদি আসি, আমরা এখানে দেখো একটা কি দেওয়া আছে যে বাংলাদেশের একটি ইউনিয়নের লোক সংখ্যা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 1 লক্ষ প্রায়। তাহলে সংখ্যাটি আমরা কিভাবে পড়ব? তাহলে এ কি বলতেছে যে এটি সহজ, আগের মতো আমরা 10, শত, হাজার ও অযুতের দল গঠন করতে পারি। অর্থাৎ আমরা এরকম করে একটা কি গঠন করব যে একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা তো অযুত পর্যন্ত গণনা করতে শিখছি। আমরা যদি এখানে সংখ্যাগুলোকে যদি বসাই দেই এই সংখ্যাগুলোকে, তার মানে কি আমরা সবগুলো শূন্য এখানে বসাই দিলাম, কিন্তু এই যে এখানে একটা আমরা কোথায় বসাবো? এর জন্য তো আমরা আরেকটা নতুন একটা ঘর লাগবে। তার মানে এই ঘরটাকে আমরা কি বলবো? তার মানে কি অযুতের পরের ঘরটাকেই বলি আমরা হচ্ছে কি লক্ষ্য। তবে দেখো এখানে নতুন স্থানটির নাম হবে কি? লক্ষ্য। তাহলে 1 লক্ষ অর্থই হলো 10 অযুত, একে লেখা যায় কত? 1 লক্ষ এভাবে। তাহলে আমরা যদি এই যে নতুন যে স্থানটা পাইলাম সেটার নাম আমরা কি দিব? লক্ষ্য। তাহলে তুমি যদি একে স্থানীয় মান আকারে যদি লেখো, তার মানে কি দেখো এই যে একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত সবগুলো শূন্য, তার মানে শূন্য। আর এই যে লক্ষের ঘরে 1 লক্ষ, তার মানে কত হবে? আমার 1 লক্ষ। এবার আমাদেরকে কি বলতেছে যে বাংলাদেশের একটি পৌরসভার মোট জনসংখ্যা 80,699 জন পুরুষ আছে। আবার হচ্ছে কত হাজার? এই 76,640 জন নারী আছে। তাহলে এই সংখ্যা দুটি উচ্চস্বরে পড়ি এবং কথায় লিখি এবং অঙ্কগুলোকে স্থানীয় মান আকারে কি করতে হবে? প্রকাশ করতে বলতেছে। তো চলো আমরা প্রথমত যে 80,699 কে দেখি। তাহলে দেখো এখানে 80,699, তাহলে একক স্থানীয় অঙ্ক আমার কত? এখানে 9, 9 কে 9, দশক স্থানীয় অঙ্কে 9, 9 দশে 90, শতকে কত? 600, এখানে হাজারে 0, তো 0। আর এইখানে দেখো আমাদের মূলত এটা হয়তো
উপরে হবে মূলত হচ্ছে আমার এই যে এখানে হবে 0 আর নিচে হবে মূলত হচ্ছে ৮০,০০০। তার মানে কটা 4টা শূন্য হবে, তার মানে এখানে কিন্তু এটা হবে না, তার মানে এটা কিন্তু এখানে হবে না। তাহলে এই যে ৮০,০০০ আমরা পাইলাম। তাহলে ৮০,০০০, এই যে দেখো ৮ অযুত মানেই তো কত ৮০,০০০, কারণ ১ অযুত সমান যদি হচ্ছে ১০,০০০ হয় তাহলে ৮ অযুত সমান কত হবে আমার ৮০,০০০। তাহলে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। এইবার তার পরেরটা যদি আমরা দেখি, যেখানে কত ৭৬,৬০০ কত ৪৪। তাহলে দেখো এই যে ৭৬,৬০০ কত হবে আমার ৪৪। তাহলে একক স্থানীয় অঙ্ক কত ৪, দশক স্থানীয় অঙ্ক ৪, তার মানে ৪ দশে কত ৪০। তারপরে হচ্ছে ৬ শতক মানে হচ্ছে কত ৬০০, ৬,০০০ মানে কত, এই যে দেখো এখানে ৬,০০০, আর ৭ অযুত মানে হচ্ছে কত ৭৪,০০০, এই মোট হচ্ছে কত আমার ৭৬,০০০। এবার তারপরে কি বলতেছে যে এই যে আমরা সংখ্যা রেখায় ক ও খ এর স্থানে সংখ্যাগুলো লিখি। অর্থাৎ দেখো আমরা যদি তাকাই, এখানে এখানে দেওয়া আছে আমার হচ্ছে কত ৭,০০০, আর এখানে দেওয়া আছে আমার ৮,০০০। তাহলে এখানে ঘর কয়টা রয়েছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, অর্থাৎ মোট ঘর আছে আমার হচ্ছে ১০টা। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলতো, যে এই ৭,০০০ থেকে ৮,০০০, তার মানে কি ১,০০০ আমার বেড়ে গেছে। আর এখানে ঘরও রয়েছে 10টা, তার মানে কি প্রত্যেকটা ঘরের মান কত করে আমার ১০০ করে। তার মানে কি দেখো যে এখানে ৭,১০০, এখানে ৭,২০০, ৩০০, ৪০০, ৫০০, এখানে হচ্ছে ৭,৬০০, ৭০০, ৮০০, এরকম করে এখানে ৮০ করে কত হয়ে গেল আমার ৮,০০০ হয়ে গেল। অর্থাৎ প্রত্যেকটা ঘরের মান কত করে আমার ১ করে। তাহলে দেখো তো এই যে এইখানে এই ঘরটা আমার কত নম্বর আছে, তার মানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। তার মানে এই যে ১০ গুণন যদি তুমি ১০০ করো, কারণ প্রত্যেকটা ঘরের মান কত করে আমার ছিল হচ্ছে ১০০ করে, তার মানে কিন্তু আবার ১,০০০ হবে। এবার তার সাথে তুমি যোগ করো, কারণ আমরা হচ্ছে সংখ্যা রেখার ডান দিকে গেলে তার মান কি পায়, বৃদ্ধি পায়। তার মানে ৮,০০০ এর সাথে তুমি যদি ১,০০০ যোগ করো, তার মানে এখানে কত হবে ৯,০০০। আবার দেখো তো এখান থেকে খ এর কত কয়টা ঘর আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, এখানেও ১০টা আছে। তার মানে এখানে আরো ১,০০০ বাড়বে, তার মানে কি ৯,০০০ এর সাথে ১,০০০ যোগ করলে তোমার এখানে মূলত হবে ১০,০০০। তার মানে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এরকম করে সংখ্যা রেখার সাহায্যে যে কোনো একটা মানকে প্রকাশ করা যায়। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত এই সংখ্যার তুলনা নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।